আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ব্যক্তির জানা দরকার। কারণ যে ছেলে বা মেয়ে বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়িয়ে তারা ফিজিক্যালি সম্পর্ক করে, অর্থাৎ জিনা করে, এই জিনাকারী ছেলে এবং মেয়ের কি ধরনের শাস্তি হতে পারে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। প্রত্যেক জিনাকারী নারী এবং পুরুষকে প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো এবং এই ব্যাপারের জন্য তাদের প্রতি তোমাদের কোনো মায়া না হয়। এবং 3 নম্বর আয়াতে বলা হয়, যেই ছেলে মেয়ে বিবাহের আগে অবৈধ সম্পর্কে জড়িয়ে যাবে এই বেবিচার এবং বেবিচারিণীকে, তাদের যে বিয়ের ক্ষেত্রে কি হুকুম আসে এ ব্যাপারে বলেন যে বেবিচার পুরুষ বেবিচারিণী মেয়ে অথবা মুশরিককে বিয়ে করবে এবং বেবিচারিণী মেয়ে বেবিচার পুরুষ অথবা মুশরিক পুরুষকে বিবাহ করবে। এই বেবিচারিণী অর্থাৎ জেনাকারিণী এই মেয়ে এবং ছেলেকে অন্য মুমিন ছেলে মেয়ের জন্য বিবাহ হারাম। এই মুমিন কেন বলল? মুমিন বলা হয়েছে এই কারণে, যখন কোনো ব্যক্তি জেনার কাজে জড়িয়ে যায় তখন সে মুমিন থাকে না। যারা জেনা না করে তাদেরকে মুমিন বলা হয়। তাই এই মুমিন ব্যক্তিদের জন্য বিবাহ করা হারাম। আর এই কোরআনের আলোকে প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে জেনাকারী ছেলে এবং মেয়েকে শাস্তি দেওয়া হতো 100 বেত্রাঘাত করে। আর 100 বেত্রাঘাতের পরে ওই জেনাকারী এবং জেনাকারিণীকে বিবাহ করিয়ে দিত। তবে হ্যাঁ, যদি কোনো জেনাকারিণী তওবা করে তাহলে তাদেরকে তওবা করার কারণে মুসলিম ছেলে বা মেয়ের সাথে বিবাহ দেওয়া যাবে। কারণ আল হারামু লা ইয়াহরিমুল হারাম, কোনো হারাম কোনো হালালকে হারাম করে না। যেহেতু সে তওবা করেছে, আর তওবা করার কারণে আল্লাহ তার গুনাহ অবশ্যই মাফ করে দিয়েছে, আর এই তওবাকারীকে কোনো দোষী সাব্যস্ত করা যাবে না। যদি কোনো ব্যক্তি এই জিনার কাজ না ছাড়ে, তারা অভ্যস্ত হয়ে যায়, প্রকাশ্যে থাকে যে তারা তওবা করে না, তাহলে তাদের সাথে কোনো মুমিন মেয়ে বা পুরুষের বিবাহ দেওয়া হারাম। আর কোরআনের বাহিরেও সামাজিক একটা অশান্তি থেকে থাকে। কারণ যদি কোনো ছেলে মেয়ে বিবাহের আগে অবৈধ সম্পর্কে জড়িয়ে ফিজিক্যালি সম্পর্ক করে, বিয়ের পরে ওই মেয়ের বা ওই ছেলের সংসারে কখনো সুখ আসে না। কারণ তারা আগে থেকেই এই খারাপ কাজে অভ্যস্ত। যখন তারা স্বামীর সাথে মনোমালিন্য হয় তখন তারা পুনরার মতন অপকর্মে জড়িয়ে যায় অথবা পরক্রিয়া জড়িয়ে যায়। আমরা সবাই যার যার জায়গা থেকে প্রত্যেকটা ছেলে মেয়েকে আমরা সতর্ক করব।